গত 2 দিনের টানা বৃষ্টিতে চুয়াডাঙ্গার বিপর্যস্ত জনজীবন, তলিয়ে গেছে ফসলাদি। বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, আজ আবহাওয়ার কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? কোথাও কি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লিনিয়া। চুয়াডাঙ্গাতে যে গতকালকে এবং আজকের এখনো পর্যন্ত যে আবহাওয়া আমরা দেখছি সেটা কিন্তু একই আবহাওয়া। কারণ গতকালকে সারাদিন কিন্তু চুয়াডাঙ্গাতে কেউ বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হতে পারেনি, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু একই অবস্থা। সব মিলে চুয়াডাঙ্গার কাছে গত 2 দিনের যে আবহাওয়া একেবারে বিপর্যস্ত অবস্থায় আর কি মানুষ। কারণ গত পরশুদিন মানুষ রাস্তাঘাটে বের হতে পারলেও কিন্তু গতকাল থেকে এখনো পর্যন্ত খুব জরুরি প্রয়োজন আছে, রাস্তাঘাটে কাউকে বের হতে দেখা যায়নি। বলতে পারেন যে চুয়াডাঙ্গার জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে আর কি। এতে খেটে খাওয়া মানুষ কিন্তু নিদারুণ কষ্ট পাচ্ছে। কারণ খেটে খাওয়া মানুষ নিদারুণ কষ্ট পাওয়ার কারণ হচ্ছে কারণ রাস্তাঘাটে যেহেতু মানুষ বের হতে পারছে না, তাদের কোনো কাজকর্ম নাই। এই যে আমি আরেকটু জানিয়ে রাখি যে গত 2 দিনে কিন্তু চুয়াডাঙ্গাতে প্রায় 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। এবং একই সাথে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু যেহেতু রোপো আমন মৌসুম চলছে এবং রোপো আমন ধান প্লাস যে শাক সবজি ও কাঁচা মরিচ সহ বিভিন্ন যে ফলদি রাস্তা মাঠে আছে, তাতে কিন্তু কৃষকরা বলা যেতে পারে যে 300 হেক্টর জমি কিন্তু ফসলি জমি আক্রান্ত হয়েছে বলে আমাকে কৃষি অফিস জানিয়েছে। একই সাথে আমি যদি আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস কিন্তু আমাকে জানিয়েছে সেটা হচ্ছে যে আজকে কিন্তু 10টা কিংবা 11টার পর থেকে কিন্তু বৃষ্টিপাত কমতে থাকবে। একই সাথে দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়া স্বাভাবিক হওয়া শুরু করবে বলে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে এমনটি জানিয়েছিল। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ লিনিয়া।